যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পৃথিবীতে যত লেখা আছে, যত পুস্তকাদি আছে, যত বই আছে, তারা তাদের লেখা শুরুতে ভুল নিজেরা আগে স্বীকার করে নিয়েছেন। কিন্তু বান্দা আমি তোমাদের এত মায়া করি, এত মহব্বত করি, এত ভালোবাসি, তোমরা যেন রাস্তা হারায় না ফেলো, পথ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা শুধু তাই নয়, নির্ভুল কিতাব দিয়েছি, শুধু তাই নয়, এই কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ। এই কোরআন সংরক্ষণ করার জন্যে আমি চাইলে কোন নবী ও রাসূলগণের উপর দায়িত্ব দিতে পারতাম, সংরক্ষণ করতে চাইলে মানব কুলের কাউকে আমি দায়িত্ব দিতে পারতাম, সংরক্ষণ করতে চাইলে ফেরেশতা কুলকে আমি দায়িত্ব দিতে পারতাম, জিন জাতিদেরকে দায়িত্ব দিতে পারতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ, এই কোরআনের সংরক্ষণকারী, হেফাজতকারী, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, যাতে করে তোমাদের ভিতরে কোনো ভয় না থাকে। বলে কোরআন অবতীর্ণ করেছি আমি, এই কোরআনের হেফাজতকারীও আমি। বলেন যেই কোরআন সংরক্ষণের, যেই কোরআন হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন, তাহলে এই কোরআন নিয়ে আমাদের কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, ভয় আছে? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে সেই কোরআন ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা আমার নবীর উপরে অবতীর্ণ করলেন। ২৩ বছরে যখন যেভাবে প্রয়োজন, কখনো ৫টি আয়াত, কখনো পূর্ণাঙ্গ একটি সূরা, কখনো অপূর্ণাঙ্গ, কখনো ২টি আয়াত, কখনো ৫টি আয়াত, কখনো হালালের উপরে, কখনো হারামের উপরে, যখন যেভাবে প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা বলেন এই ২৩ বছরে আমি তোমাদের জন্য এমনভাবে দিয়েছি যাতে তোমাদের জন্য সহজ হয়। যেমন লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন যে সেই কোরআন, আমার বান্দা বান্দীদের ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য একটি আয়াতই যথেষ্ট। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন অবতীর্ণ করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং এই কোরআন যে সেই কোরআন, রহমাতুল লিল আলামিনের উপরে ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে, এই কোরআন যে সেই কোরআন, এর ভিতরে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যে সেই কোরআন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সূরা আল আহজাবের ৭২ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানাই দিতেছেন, যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না
عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহর ভাষা আল্লাহ শুনিয়ে দিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন আমি কোরআনকে নাজিল করতে চাইলাম দিতে চাইলাম আল্লাহ বলেন প্রথমত আমি আসমানকে বললাম আসমান ভয় পেয়ে গেল আসমান যেই কোরআন আসমান নিতে সাহস পায় না আসমান বলতেছে মালিক তোমার এই কালাম যে আমি বহন করব আমার কোনো অস্তিত্ব থাকবে না এই গোটা আসমানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমি আসমানের কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা এই আমানত আমি দিতে চাইলাম আল্লাহ তাআলা বলতেছেন এত বড় শক্তিশালী পাহাড় এই পৃথিবীর বুকে এত বড় বড় বিশাল পাহাড় আমি পাহাড়কে দিতে চাইলাম জিবালা পাহাড়কে দিতে চাইলে পাহাড় বলতেছে রব্বুল আলামিন তোমার এই কোরআন তোমার এই কালাম তোমার এই বাণী আমি এত বড় বিশাল পাহাড় আমরা কোনো ক্রমে এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না সুতরাং আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা বহন করতে চাই না ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি আমার ভাইরা পাহাড়ও ভয় পেয়ে গেল পাহাড় বলতেছে আমার কোনো অস্তিত্ব থাকবে না আমি মাটির সাথে মিশে যাব একেবারে মাটির সাথে মিশে যাব আমি পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না পাহাড় অস্বীকার করলো নিতে রাজি হইল না পাহাড় ভয় পেয়ে গেল এরপর আল্লাহ বললেন জমিনকে দেওয়ার জন্য জমিন তুমি এটা বহন করো বিশাল এই জমিন এই পৃথিবীর বিশাল এই জমিন কোরআন নিতে চাইলো না রাজি হয় না জমিন বলতেছে রব্বুল আলামিন তুমি যদি আমি জমিনের উপরে কোরআন নাজিল করো আমি জমিনের কোনো অস্তিত্ব থাকবে না আমি পানিতে পরিণত হয়ে যাব মাটির কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ তাআলা এবার বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান আল্লাহ বলে যেখানে আসমান নিতে চায় না ভয়ে থরথর করে কাঁপতেছে যেখানে পাহাড় পর্বত নিতে চায় না পর্বতমালা নিতে চায় না থরথর করে কাঁপতেছে জমিন নিতে চায় না পৃথিবী নিতে চায় না আল্লাহ তাআলা বলতেছেন অবশেষে মানুষ অজ্ঞ মানুষ জাহেল সে এটাকে গ্রহণ করেছে আল্লাহু আকবার সে এটাকে গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আমার বান্দারা এই কালামী আইন এই বিধান কি তারা গ্রহণ করেছে আল্লাহ তাআলা বলতেছেন আমি যদি ইচ্ছা করি একবারই দিলে আমার বান্দারা সহ্য করতে পারবে না এই জন্য দেখবেন আমাদের যশোরে বলে যখন মাঠের থেকে ধান কাটা হয়ে যায় বাবারা আমরা অনেক সময় এই বোঝাগুলি বহন করি মাথায় নেই আমাদের সাথে ছোট্ট ছেলেরা ওরা বলে আব্বা গো আমার মাথায় একটু বোঝা দিয়ে দাও আমি নিতে চাই ছেলেও নিতে চায় কিন্তু আমরা তো জানি আমি যে বোঝাটা বহন করতেছি আমার মাথায় নিতেছি আমার ছেলে ওই ভারী বোঝা সে মাথায় নিতে পারবে না কিন্তু ছেলে তো নাছর বান্দা বলতেছে আব্বা আমার মাথায় দিয়ে দাও আমি নিতে পারবো আমরা কি করি আমরা ছেলের মাথায় এত বড় ভারী বোঝা এত চাপা না দিয়া আমরা এক হাত দিয়ে হয়তো এক হাঁটি বিছিলে আমরা একটু ধরি ছেলে দুই হাত দিয়ে ধরছে হাঁটতেছে ছেলে চিন্তা করতেছে যে আমার তো কোনো কষ্টই হচ্ছে না ছেলে নিরিবিলি হেঁটে যাচ্ছে বলতেছে বাড়ি গিয়া বলতেছে মাগো দেখো বাবা যেভাবে বোঝা বহন করে বা ধান নিয়ে যেভাবে বাড়িতে আসতেছে
ঠিক তদরূপ আমিও দেখো ওই ধান মাথায় করে নিয়ে বাড়িতে আসলাম। মা বলতেছে, খোকা তুমি তাকায় দেখো, তোমার বাবার দুটি হাত তোমার বোঝার উপরে থাকার কারণে তুমি বুঝতেই পারো নাই কিভাবে এই বোঝাটা তোমার বাড়িতে আসছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেখানে সৃষ্টি জগতের কেউ নিতে চাইলো না, এই মানব কুলে নিতে চাইলো আমার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন, এটা নিতে চাইলো। নেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন আমি এটা একবারই দেই নাই, 23 বছরে যখন যেভাবে প্রয়োজন আমি সেইভাবে তোমাদেরকে দিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, এই কোরআনের হেফাজত, এই কোরআনের সংরক্ষণ দেখেন, এই পৃথিবীর যত রকমের রোগ ব্যাধি বলেন, পরীক্ষা নিরীক্ষা করলে আপনার হার্টের উপরে ছোট্ট ছোট্ট একটা দাগ ধরা পড়েছে। মেশিনের সামনে যাবেন, আপনার পায়ের থেকে মাথা পর্যন্ত কোথায় কি আছে সব কিন্তু ধরা পড়ে যাবে। কিন্তু কোরআনের হাফেজকে আপনি নিয়ে যান, কোরআনকে আল্লাহ তাআলা কোথায় হেফাজত করেছে, সংরক্ষণ করেছেন। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী, আজও পর্যন্ত কোনো দার্শনিক, আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানব কুলের কোনো মানব আজও পর্যন্ত বের করে দেখাইতে পারে নাই, বলতে পারে নাই যে কোরআন এখানে আছে। হাফেজে কোরআনকে আপনি পড়তে বলেন, দেখেন কি সুন্দর করে পড়তেছে, কেটে টুকরা টুকরা করেন, দেখবেন কোথাও আপনি কোরআন শরীফ খুঁজে পাবেন? খুঁজে পাবেন কোথাও খুঁজে পাবেন না। আবার তেলাওয়াত করতে বলেন, দেখেন পৃথিবীতে যত বই পুস্তক আছে এইভাবে করে মুখস্থ বলতে পারবে না। কোরআনকে যেভাবে হাফেজে কোরআন তারা সুন্দর করে যেভাবে পড়তে পারে, বলতে পারে। وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مرتين وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এইভাবে যদি তেলাওয়াত করতেই থাকি, এইভাবে তেলাওয়াত করতেই থাকলে বের হতেই থাকবে। আমরা যখন এখানে হাফেজ সাহেব হুজুর আছেন, আমরা যখন এই তেলাওয়াতগুলি শোনাতাম, সবক বলেন, আমুক্তা বলেন, সাত সবক বলেন, ধারাবাহিকভাবে যখন আমরা এই সবিনাগুলা করতাম, তেলাওয়াতগুলি করতাম, একাধারে আমরা পড়েই গিয়েছি। আমরা একজনে তেলাওয়াত করেছি, 5 জনে কোরআন শরীফ বের করে তারা ভুল ধরার চেষ্টা করেছে। আমরা এইভাবে করে এক এক ছাপা কতবার যে পড়া পড়ে, এই যে এই ছাপাটা কতদিন পরে পড়লাম, ভিতরে কোনো দুর্বলতাও আসে না। হাফেজে কোরআন তো অনেক সময় একটু তেলাওয়াত না করলে দুর্বলতা থাকে। আমি এইভাবে চেষ্টা করলে তেলাওয়াত করেই যাব, কারণ কোরআন তো এই সিনায়, হাফেজের সিনা কখনো কবরে পচবে না, গলবে না। আমরা চাই আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা ওরা যেন হাফেজে কোরআন হয়। আমরা চাই কি চাই না? সবাই আমরা চাই, সবাই আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমনভাবে হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। হাফেজে কোরআন পড়তেছে পড়তেছে, রমজানে নামাজ পড়াইতেছে, তেলাওয়াত একের পর এক করেই যাচ্ছে। কত মজা লাগে আল্লাহর কালাম। একটু মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে নাকি যে হ্যান্ডবিল আছে নাকি? মাদ্রাসার নাম, এটা ছবি তুলে দেওয়া যায় কিনা? মুহাম্মাদ
জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, অবতীর্ণ করলেন আমাদের জন্যে, আমরা যেন রাস্তা হারায় না ফেলি। আমার প্রাণের ভাইরা দেখেন, প্রতিটা জুম্মায় আপনি মসজিদে যান, এই কোরআনের আলোচনা আছে না নাই? ওয়াজ মাহফিলে যান, সেখানে কোরআনের আলোচনা আছে। সব জায়গার মধ্যে এই কোরআনের আইন, এই কোরআনের এই বিধান সব জায়গায় আমরা শুনতে পাই। আল্লাহর কালাম কতই না সুন্দর লাগে, কতই না ভালো লাগে। এই কোরআনের আইন যারা মেনে নিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন, এই সংবিধান এমন একটা আইন আমি তোমাদের জন্য দিয়েছি, যদি তোমরা আইন মেনে চলতে পারো, দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও তোমাদের কোনো ভয় থাকবে না। যারা এই বিধান মেনে চলবে, আমরা মহান আল্লাহ তাআলার আইন, এই বিধান মেনে আমরা চলতে চাই কি চাই না? যদি এই আইন, এই বিধান যদি আমি আপনি মানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে লক্ষ্য করার দরকার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে কি বলেছেন, এটা আমাদের খেয়াল করার দরকার। অনেকে বলে যে এইগুলি কোরআন হাদিসে নাই। অনেক কিছু, অনেক বিষয় আছে আমরা নিজেরা কোরআন শরীফ ধরে আমরা হাতে নিয়ে বলি যে কোরআনের বাহিরে আমরা কোনো কিছু মানি না, মানতে চাই না, কিন্তু কোরআনে যেগুলি আছে সেগুলাই তো আমরা মানতে চাই না। এখানে আমার একটা দেখার দরকার ছিল, অত্যন্ত ভালো লেগেছে। নূরে মদিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের শুভ উদ্বোধন। তো এই মাদ্রাসার নাম এটা আমার দেখার দরকার ছিল, অত্যন্ত সুন্দর নাম, নূরে মদিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। ভাইজান, আমার দুইটা মেয়ে আল্লাহর অশেষ রহমতে মাদ্রাসায় দিয়েছি, মারহাবা কন। আমার দুইটা মেয়ে, ছোটটা মাদ্রাসায় শিশু অনে আর বড়টা ক্লাস 3-তে, ওদেরকে মাদ্রাসায় দিয়েছি। মাদ্রাসায় তো বাড়িতে যখন আসে, দেখেন ছোট্ট মেয়েটা, ছোট মানুষ, বুরকা পরে যখন আসে কত ভালো লাগে না? কত বড় বড় উপযুক্ত মেয়ে বুরকা পরে না, কিন্তু আমার এই মেয়েটা বুরকা ছাড়া মাদ্রাসার থেকে বের হতে চায় না। বাড়ি ঘরে আসে, আয়সা নামাজ পড়ে। ওর মার যদি একটু দেরি হয়ে যায়, এমনকি আমারও একটু দেরি হয়ে গেলে আমাকে বলে, যাবো নামাজ পড়বেন না? পড়বো মাগো, অবশ্যই পড়বো। কিন্তু বিষয়টা হলো যে তার যে তাকিদ, মাদ্রাসায় দিলে কি লাভ? বাড়িতে আয়সা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বাড়িতে আয়সা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমাদেরকেও তাকিদ দিতেছে, আমাদেরকে বলতেছে নামাজের জন্যে। তো প্রতিটা ছেলে মেয়ে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তারা তো তাদের মা বাবার কাছে দাবি করতেই পারে মাদ্রাসার থেকে যে শিক্ষা, এই শিক্ষাটা তারা লাভ করতে পারে। দিনী ইলম সুন্নতের কে মহান প্রত্যাশা, দিনী ইলম সুন্নতের কে মহান প্রত্যাশা, নূরে মদিনা খাদিজাতুল কুবরা বড় মাদ্রাসা বলেন, নূরে মদিনা খাদিজাতুল কুবরা ভালো মাদ্রাসা। কোরআন সুন্নাহর অনুসারী হবে আবিষ্কার, এখান থেকে সুবাস পাবে মক্কা মদিনার। আমিন। কি এ সুবাস পাবে না? সুবাস পাবে। কোরআন সুন্নাহর অনুসারী হবে আবিষ্কার, এখান থেকে সুবাস পাবে মক্কা মদিনার। আল্লাহ তুমি কবুল করো এই মাদ্রাসা, আল্লাহ তুমি কবুল করো এই মাদ্রাসা, নূরে মদিনা খাদিজাতুল কুবরা ভালো মাদ্রাসা বলেন, নূরে মদিনা মহিলা মাদ্রাসা বড় মাদ্রাসা।
এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিতে যারা দিনের জন্য কত কষ্ট করে যাচ্ছেন তারা, ঠিক না? এই যে বিশাল আয়োজন আমাকে মুগ্ধ করেছে। উত্তরবঙ্গের মানুষগুলি, এদের একটা বিশ্বাস আছে আল্লাহর কাজ আল্লাহই করবে, বান্দার কাজ বান্দায়। মানে আপনার বৃষ্টি নিয়ে আপনি থাকেন, আমরা আমাদের মাহফিল লয়ে থাকি, মাহফিলও আপনার, বৃষ্টিও আপনার, আমরাও আপনার। এই যে একটা বিশ্বাস ভালোবাসা নিয়ে যে আপনারা বসেছেন, এই বৃষ্টি আমারও শরীরে পড়ে, আপনাদেরও পড়ে, তারপরও মোটামুটি ভালো লাগতেছে না বলেন? এটা রহমতি বৃষ্টি আমরা পাচ্ছি। এটা এক ফোঁট মনে করেন হাতে এখানে পড়তেছে, এটা পশমের সাথে এটা কিন্তু শরীরে চলে যাচ্ছে, এক ফোঁট এখানেই পড়তেছে, কিন্তু সেটা এই পশমের সাথে ভিতরে চলে যাচ্ছে। রোগ ব্যাধি বালা মুসিবত, বিশেষ করে শরীরে যত রকমের প্রয়োজন আছে, এই রহমতি বৃষ্টি এমনি আপনি ভিজেন আলাদা বিষয়, দাঁড়ানোর জায়গা পাই নাই ভিজে গেছেন, কিন্তু আজকে আমরা মাহফিলে আসতে গিয়া ভিজেছি, মাহফিলে বসার পরে ভিজেছি, আল্লাহর দ্বীনের পথে থেকে আমরা ভিজেছি। এই ভিজা কি সাধারণ মনে করেন? না, এটা সাধারণ নয়, এটা অত্যন্ত দামি। আমি আলহামদুলিল্লাহ যশোর থেকে বৃষ্টি লয়ে আইছি, যখন আমি ট্রেনে উঠবো তখন ভাইজানের সাথে যোগাযোগ, বললাম যে ভাই আমাদের এখানে তো বৃষ্টি হয়, তো যশোর থেকে বৃষ্টি নিয়েই তারপরে কিন্তু আসছি। তো আগে এক ভিজা হয়ে গেছে যশোরের থেকে, তারপরে যাও ওদিক দিয়ে বৃষ্টি হতে হতে একটা পর্যায়ে এদিকে দেখলাম যে মাশাআল্লাহ আবহাওয়া অত্যন্ত ভালো, তারপরে একটু বিশ্রামে ছিলাম, পরে খেয়াল করলাম যে মনে হয় বৃষ্টি হয়েছে। তা আমার একটা বিশ্বাস ছিল যে যে অবস্থায় হোক আপনারা আমাকে স্টেজে তুলবেন, আমরা সবাই মিলে একটু রহমতি বৃষ্টি পাবো। তো সেটাই বাস্তবায়ন হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি। মুসাফির মানুষ, আপনাদের জন্য আন্তরিকভাবে আমি দোয়া করব। তো এই যে বিশাল আয়োজন করেছেন, এই মাদ্রাসার দিকে লক্ষ্য করেছেন, এই জন্য বলতেছি, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিতে যারা দিনের জন্য কত কষ্ট করে যাচ্ছেন তারা, আল্লাহ তুমি কবুল করো এই মাদ্রাসা, আল্লাহ তুমি কবুল করো এই মাদ্রাসা। খাদিজাতুল কুবরা মহিলা বড় মাদ্রাসা, বলেন নূরে মদিনা খাদিজাতুল কুবরা বড় মাদ্রাসা। দিনী ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, দিনী ইলম সুন্নতের এক মহান প্রত্যাশা, সুন্নিয়া মহিলা বড় মাদ্রাসা। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, নুরানি মহিলা মাদ্রাসায় আমাদের মেয়েরা যখন পড়বে, ওরা বাড়িতে এসে কোরআন শরীফ তেলাওয়াত করবে, ছোট্ট জবানে যখন তেলাওয়াত করে আলাদা একটা মজা লাগে, ভালো লাগে। আমাদের ছেলেরা যখন আজান দেয়, ছেলেরা, আমাদের ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে, আমাদের এই যে রওশন হাবিব ভাইদের ওখান থেকে ওনার মানে ছেলে দিয়ে বাতিজা দিয়ে অনেকেই তাদেরকে মাদ্রাসায় পড়ান, ভালো লাগে ওই লেবাসে পোশাকে। তো ওরা যখন আজান দেয় তখন এই আজান আমাদেরকে মুগ্ধ করে। দেখেন আমাদের সমাজে অনেকেই আছে আজান দেন কিন্তু আজানের শুদ্ধতা নাই, কিন্তু আমাদের ছেলেরা মাদ্রাসায় পড়ার কারণে একটা লেভেল আমাদের ভিতরে তৈরি হয়েছে। যেখানে মাদ্রাসা থাকবে আপনি আশেপাশে খেয়াল করবেন, দেখবেন যে মাদ্রাসার পোলাপান যাচ্ছে, আপনাকে দেখে সালাম দিচ্ছে, সালামের ভিতরে শুদ্ধতা আছে। দেখবেন আপনার ওই মাদ্রাসা এলাকায় পোলাপান যাচ্ছে, হঠাৎ করে নামাজে গেলেন, দেখেন মাদ্রাসার ছাত্র নামাজ পড়াচ্ছে, দেখেন মাদ্রাসার ছাত্র আজান দিচ্ছে, কত ভালো লাগে। শুদ্ধভাবে সালাম দেয়, শুদ্ধভাবে আজান দেয়, শুদ্ধভাবে তেলাওয়াত করে। সালাম দিবে আসসালামু আলাইকুম, কত সুন্দর করে শুদ্ধ সালাম আপনাদেরকে দেয়। আমাদের মেয়েরা, ওরা যখন দেখবেন মাদ্রাসা মাঝে মধ্যে ছুটি হইলে ছোট্ট মেয়েরা বুরকা পরে মাদ্রাসার থেকে বের হবে, তখন আপনাকে দেখলে সালাম দিবে, ছোট্ট মানুষ তো সালাম দিবে। দেখবেন কত সুন্দর করে কচি কণ্ঠে সালামটা আসে। এবং মাদ্রাসা যখন ছুটি হয় হৃদয়টা ভরে যায় যে আল্লাহর এই দ্বীনের এই মারকাজ থেকে এমন কিছু ছাত্র ছাত্রী বের হইতেছে যে ওরা একটা দিন এই যে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়ানোর কারণে এই মাদের কাছ থেকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মা ছিলেন কোরআনের হাফেজা, ওনার মা তেলাওয়াত করতেন,
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভের থেকে তিনি কোরআন মুখস্থ করেছেন। আমার ভাইরা, এরকম নজির তো আমি আল্লাহর ওলির ক্ষেত্রে বললাম, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রেও বলি, মা কোরআনের হাফেজা হওয়ার কারণে ওই যে রান্না করতে গেছে তেলাওয়াত করতেছে, মা কোরআনের হাফেজা হওয়ার কারণে ছেলে অল্প সময়ের ভিতরে অথবা মেয়ে অল্প সময়ের ভিতরে তাদের কোরআন মুখস্থ হয়ে যায়। অল্প সীমিত সময়ের ভিতরে তাদের ভিতরে আলাদা একটা নূর এসে যায়, কোরআনের নূর তাদের ভিতরে এসে যায়। যার কারণে দেখবেন এই মাদের কাছ থেকে ছোট্ট ছেলেরা, ছোট্ট মেয়েরা, তারা কিন্তু এই জানাজার দোয়া কালাম শিখে যায়। যদিও মেয়েদের জন্য ওইভাবে জানাজা নয়, কিন্তু ওই মায়ের গর্ভে তো ছেলে সন্তান আসতে পারে, ছেলে সন্তান আইলে পরে ছেলেরা শিখতে পারবে। অনেক মা আছে তাদের কাছ থেকে ছেলে মেয়েরা কোরআন শিখেছে, আছে না এমন মা? আছে। অনেক মা আছে তার কাছ থেকে তাদের বৌমা কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছে। আবার অনেক বৌমা আছে তার কাছ থেকে শাশুড়ি আম্মাজান সহ আশেপাশের মানুষগুলি কোরআন শরীফ তেলাওয়াত করা শিখেছে। তো সুতরাং কোরআন শরীফ তেলাওয়াত করেনেওয়ালা মাদ্রাসার ছাত্রী তারা যদি থাকে, তাহলে আমাদের চারিদিক দিয়া সকল বিষয় আমাদের লাভ। সুতরাং আমাদের মেয়েদেরকে আমরা মাদ্রাসায় পড়ালে, এখানে যেহেতু নুরানি, এখানে যেহেতু সুন্নি তরিকতপন্থী, সকল বিষয় এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবো, সকল মাসলা মাসাইল আমরা শিক্ষা লাভ করতে পারবো। এবং আমাদের মেয়েরা ওরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, নামাজ পড়ে পড়ে। এমনও মেয়েরা আছে যাদের বাবা নাই, কিন্তু মাদ্রাসায় দেওয়ার কারণে ওই ছোট্ট মেয়েটা নামাজ পড়ে পড়ে তার বাবার জন্য দোয়া করে। সুতরাং আমাদের জন্য আমাদের বাচ্চারা দোয়া করুক, এটা আমরা সবাই চাই না? চাইলে তাহলে আমাদের মেয়েদেরকে, বিশেষ করে মহিলা মাদ্রাসায়, এই মাদ্রাসায় আমাদের মেয়েদেরকে আমরা দিতে চাই কি চাই না? মেয়েদেরকে আমরা দিতে চাই। ওরা যখন মাদ্রাসায় আসবে, সব থেকে বড় বিষয় হলো যে ওদের জবানে তেলাওয়াত শুরু হয়ে যাবে, ওরা তেলাওয়াত করবে। আমরা তো অনেকেই ভাই তেলাওয়াত করতে পারি না, কিন্তু আমার ঘরে আমার বাচ্চা যদি তেলাওয়াত করে কত ভালো লাগে। কোরআন না শিখিয়া যে গেল মরিয়া, কবরে কাঁদবি একা একা, কেউ না দিবে তারে দেখা বন্ধুরে, কেউ না দিবে তারে দেখা। শোনো ভাই মুয়াজ্জিন, কোরআনের দাও তালিম, কোরআনের তালিম দিলে পালায়া যাবে জালিম, ঠিক না? শোনো ভাই মুয়াজ্জিন, কোরআনের দাও তালিম, কোরআনের তালিম দিলে পালায়া যাবে জালিম। ভাবছো তুমি একা একা, ভাবছো তুমি একা বসে কোরআন শরীফ তেলাওয়াত করে জান্নাতে যাবে তুমি একা, কেউ না দিবে তোরে দেখা বন্ধুরে, কেউ না দিবে তোরে দেখা। কোরআন না শিখিয়া যে গেল মরিয়া, কবরে কাঁদবি একা একা, কেউ না দিবে তারে দেখা বন্ধুরে, কেউ না দিবে তারে দেখা। কোরআন যে কত বড় নিয়ামত, আমরা তেলাওয়াত শিখেছি, আমরা বড় ভাগ্যবান। আমার প্রাণ ভাইরা, এই মাদ্রাসাগুলি থাকার কারণে, এই মাদ্রাসায় লেখাপড়া করার কারণে আজকে সুদূর যশোর থেকে আপনাদের মাঝে অদম গোলাম আমি এসেছি। মাদ্রাসায় ছোট্টবেলায় যদি না যাইতাম, মাদ্রাসায় লেখাপড়া যদি না করতাম, তাহলে ধর্মীয় একজন আলোচক হতে পারতাম না। মাদ্রাসায় যদি না পড়তাম, নিজেদের বাচ্চাদের মাদ্রাসায় লেখাপড়া করাতাম না। এটা যে কত বড় দামি আমার ভাইরা। একজন তার 4টে ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়েছে, তার বন্ধু ইঞ্জিনিয়ার। তিনি বলতেছে, দোস্ত 4টে ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, 2জনকে স্কুল কলেজ জেনারেল ভাবে লেখাপড়া শিখাইতা, আর 2জনকে মাদ্রাসায় লেখাপড়া শিখাইতা ভাগে।
একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায়, আর একটা ছেলে আর একটা মেয়ে তারা পড়বে কলেজ, জেনারেলভাবে লেখাপড়া করবে। বাবা জবাব দিচ্ছে, শোনো, আমি বাবা হয়ে এমন কোন একটা ছেলে আছে তাকে আমি বিপদের দিকে ঠেলে দিব, এমন কোন একটা মেয়ে আছে তাকে আমি বিপদের দিকে ঠেলে দিব। সুতরাং আমি চাই একজন বাবা হিসেবে আমার ছেলেরা মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করবে, দ্বীনি ইলম তারা অর্জন করবে। আমার ভাইয়েরা, আমরা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির বিরুদ্ধে আমরা না, তবে সব থেকে বড় শিক্ষা হলো কোরআন শিক্ষা, দিন শিক্ষা, ইলমে দিন শিক্ষা করা মহান আল্লাহ তাআলা সকল মুসলমান নরনারীদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রসুল নবুয়তি জবানে বলেছেন, ইলমে দিন শিক্ষা করা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ। আমার প্রাণের ভাইরা, এই কোরআন শরীফ শিখার কারণে আজকে নামাজে আমরা কত সুন্দর তেলাওয়াত করি। কোরআন শরীফ এই মাদ্রাসায় লেখাপড়া করার কারণে আজকে আমাদের সালামের ভিতরে কত মজা লাগে, তেলাওয়াতের ভিতরে মজা, নামাজে দিবেন নামাজের ভিতরে মজা, জানাজায় দিবেন জানাজার ভিতরে মজা, জুম্মায় দিবেন জুম্মার ভিতরে মজা, ঈদগাহে দিবেন ঈদগাহের ভিতরে মজা। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আইন বিষয়ে বলেন, বিভিন্ন বিষয়, এগুলি নিজেদের লেখাপড়ার একটা বিষয়। যদিও মাদ্রাসায় লেখাপড়া করেছি, অন্যান্য কোনো বিষয় জানি না এমন কিন্তু নয়, অন্যান্য কোনো বিষয় জানি না এমন কিন্তু নয়। আমাদের সমাজে অনেক জেনারেল আছে, তারা ডাক্তার না, তারপরে গ্রাম্য ডাক্তার হয়ে জনকল্যাণে খেদমত করতেছে, এমন ডাক্তার আছে না? পল্লী চিকিৎসক তাদেরকে বলে। তারা এটার উপরে একটু গবেষণা করেছে, মাদ্রাসায় জীবনে পড়ে নাই, কিন্তু আলেমদের সৌবতে কিছুদিন থাকার কারণে একটা পর্যায়ে দেখা যায় যে সেও আল্লাহর অশেষ রহমতে কোরআন থেকে তেলাওয়াত করতেছে, কিছু আলোচনা সে করতেছে। কারণ সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ, এটা আমরা সবাই জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন যে তোমরা কি করো, তোমরা নামাজ রোজা হজ যাকাত সবকিছু করার পরেও, আলেম হওয়ার পরেও আমার ওলিও বন্ধু যারা, তোমরা তাদের সোহবতে যাও, তোমরা তাদের সঙ্গী সাথী হও। আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবার 119 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা, আমার সত্যপন্থী যারা, আমার ওলিও বন্ধু যারা, তোমরা কি করো, তোমরা তাদের সোহবতে যাও, তোমরা তাদের সঙ্গী সাথী হও। আমরা আল্লাহর ওলিগণের সোহবতে যেতে চাই কি চাই না? হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। গেলে কি লাভ? আমার প্রাণের ভাইরা, যাদের মাধ্যমে আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, যাদের মাধ্যমে আমরা মাওলানা হয়েছি, এই ভারত উপমহাদেশে যাদের কথা না বললে নয়, যাদের মাধ্যমে আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মাওলানা হয়েছি, যে সমস্ত আল্লাহর ওলিগণের কাছ থেকে আমরা পূর্ণাঙ্গ শরীয়ত, তরিকত, হাকিকত, মারুফত আমরা শিখেছি, পূর্ণাঙ্গ ইসলাম আমরা শিখেছি, আমার প্রাণের ভাইয়েরা, সেই সমস্ত আল্লাহর ওলিদের কথা ভোলা যায় না। সুলতান মাহমুদ গজনবী, উনার যেদিন শপথ অনুষ্ঠান, শাহী মুকুট উনি পরবেন, রাজকীয় মুকুট উনার মাথায় দেওয়া হবে। সুলতান মাহমুদ গজনবী তিনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করে তিনি 17 বার বিজয় অর্জন করেন।
এই সুলতান মাহমুদ গজনবী তিনি কি করলেন, তিনার আজকের শপথ অনুষ্ঠান তিনি বলতেছেন, দেশের সকল আলেম উলামাদের দাওয়াত করো, আলেম উলামা যারা তাদেরকে এই সুন্দর সুদিনে তাদেরকে দাওয়াত করো, আসতে বলো। আলেম উলামাদেরকে দাওয়াত করা হলো। দেশের বাদশাহ তার পক্ষ থেকে আলেমদেরকে দাওয়াত করার পরে আলেম উলামা সবাই আসলেন, সবাই খানা পিনা করলেন। সবাইকে সুলতান মাহমুদ গজনবী কিছু হাদিয়া নজরানা দিলেন। আমার ভাইরা সুন্দর খানা পিনা করালেন, যাওয়ার সময় কিছু হাদিয়া নজরানা দিলেন। এবার সুলতান মাহমুদ গজনবী উনি এবার খাবার খেতে বসেছেন। সাথীদেরকে বললেন, তোমরা আমাকে লিস্টি দাও, সমস্ত আলেম উলামা, দেশের গুণীজন, দেশের আলেম উলামা সবাই খাবার খেয়েছে কিনা বলো। লিস্ট দিতেছে, হুজুর দেশের সকল আলেম উলামা আপনার দাওয়াতে এসেছেন, তবে বর্তমান এই জামানার যিনি আল্লাহর ওলিও বন্ধু আল্লামা আবুল হাসান কারখানি রহমতুল্লাহ আলাই উনি আপনার দরবারে আসেন নাই। সুলতান মাহমুদ গজনবী সামনের থেকে খাবার সরায়া দিলেন, খাবারের টেবিল সরায়া ঘোড়া রেডি করো। 10টা ঘোড়া নিয়া সঙ্গী সাথী লয়া তিনি রওনা হয়ে গেলেন। আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবী ঘোড়া হাঁকা রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আল্লামা আবুল হাসান কারখানি রহমতুল্লাহ আলাই ওনার জীর্ণ শীর্ণ ছোট্ট ঘরে পৌঁছায় গেলেন। ওনার দরবারে হাজির হইয়া জীর্ণ শীর্ণ ছোট্ট ঘরের সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর যদি আপনি আমাকে একটু অনুমতি দেন তাহলে আপনার সাথে আমি কথা বলতাম, দেখা করতাম। দেশের বাদশাহ হাত জোড় করে অতীব আদবের সাথে দাঁড়ায় গেছে, হুজুর আমি আপনার কদমে দেখা করার জন্য এসেছি। আল্লামা আবুল হাসান কারখানি রহমতুল্লাহ আলাই ভিতরে ঢোকার জন্য পারমিশন দিলেন। সুলতান মাহমুদ গজনবী সঙ্গী সাথী লয়া তিনি ভিতরে প্রবেশ করলেন। সুলতান মাহমুদ গজনবী বলেন, হুজুর লোক পাঠায়া দাওয়াত দিয়া আমি ঠিক করি নাই, আমি নিজে আইসা আপনাকে দাওয়াত করা আমার উচিত ছিল। হুজুর দেশের সকল আলেম উলামা জ্ঞানীজন গুণীজন তারা আমার কাছে গিয়েছে, আমার রাজ দরবারে তারা গিয়েছে। আমি তাদের খাবার খাওয়ায়া কিছু হাদিয়া নজরানা দিয়েছি। আপনার জন্য আমি 10,000 দিরহাম আপনার জন্য আনছি, এটা লন আপনি। আল্লামা আবুল হাসান কারখানি বলেন, বাবা তুমি আমার দরবারে এসেছো, আমার দরবারে মেহমান, আগে তুমি নাস্তা করো, তারপরে তোমার সাথে কথা বলা হবে। পীর ফকিরের দরবার, ভিতর থেকে রুটি দেওয়া হলো। ভিতর থেকে রুটি দেওয়ার পরে 1 গ্লাস পানি আর কয়েকদিন আগের রুটি ওনাকে খেতে দেওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী শত চেষ্টা করে একটি বারের জন্য রুটি ছিঁড়তে পারছে না। এত শক্ত রুটি, রাজ দরবারের রুটি তো নরম কলার মতো ভিতরে চলে যায়। রাজ দরবারে খাবার কত সুন্দর, কিন্তু পীর ফকিরের দরবার কয়েকদিন আগের রুটি, একটা মাত্র রুটি দিয়েছে, সাথে কলা নাই, অন্য কিছু নাই, শুধু রুটি, শুকনা রুটি। সুলতান মাহমুদ গজনবী উনি খেতে পারছেন না। কিছু সময় চেষ্টা করার পরে বলে, হুজুর আপনি বেয়াদবি নিয়েন না, আমি শত চেষ্টা করেছি কিন্তু আপনার দরবারের এই রুটিটা আমি ছিঁড়তে পারি নাই, আমার গলদেশ দিয়া ভিতরে যাওয়া অসম্ভব। আল্লামা আবুল হাসান কারখানি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, বাবা সুলতান মাহমুদ গজনবী 10,000 দিরহাম আমাকে দিলেন, এটা হালাল না হারাম, এটা আমার গলদেশ দিয়া ভিতরে যাওয়া তেমনি অসম্ভব, যেভাবে আপনি আমার দরবারের রুটি আপনি ছিঁড়তে পারছেন না, খাইতে পারছেন না। বাবা এটা হালাল না হারাম
এটা আমার গলদেশ দিয়া ভিতরে যাওয়া তেমনি অসম্ভব। সুলতান মাহমুদ গজনবী একটু লজ্জা পেলেন, চুপ হয়ে গেলেন। উনি আর হাদিয়া নজরানা দিলেন না, উনি শাহী মুকুটটা মাথার থেকে খুললেন। শাহী মুকুট মাথার থেকে খুলিয়া বলছে, হুজুর আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমারও রাষ্ট্রপ্রধানের প্রয়োজন আছে। আমি দেশের প্রেসিডেন্ট, আমারও প্রেসিডেন্টের প্রয়োজন আছে। হুজুর আপনার কদম থেকে আমারে দূরে ফেলায় দিয়েন না, আপনার কদমে আমাকে একটু মুরিদ করে লন। আমার ভাইয়েরা, দেশের বাদশাহ পীর ফকিরের দপ্তরে মুরিদ হওয়ার জন্যে হাত জোড় করে আবেদন করতেছে, হুজুর আপনার কদম থেকে আমাকে দূরে সরাইয়া দিয়েন না। আল্লামা আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমার ব্যবহার আচরণে আমি খুশি হয়েছি, মুগ্ধ হয়েছি। আল্লামা আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে হাত ধরে কালেমা পড়ালেন, বায়াত করালেন, মুরিদ করালেন, তওবা পড়ালেন। আমার ভাইরা, দেশের বাদশাহ তিনি যখন বায়াত হয়ে যায়, তিনি যখন পীর মুরিদি করে, ওই দেশের অবস্থা কত ভালো হয়। আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহির দপ্তরে তিনি মুরিদ হয়ে গেলেন। আল্লামা আবুল হাসান খারকানী উনার জুব্বা মুবারক খুললেন, বাবা এই খেরকার শরীফ আপনাকে আমি দিয়া দিলাম, আপনার কাছে আমার নির্দেশনা, বাবা দেশের মানুষের রক্ত নিয়ে সিনেমিনি খেলবেন না, দেশে মানুষের নিরাপত্তা দিবেন। বাবা আমি আপনার জন্য দোয়া করি, যান। আপনি জুব্বা মুবারক দিয়া দিলেন, যদি আপনি বিপদে পড়ে যান কখনো, আমার এই জুব্বা মুবারক নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে আমার বিশ্বাস মহান আল্লাহ তাআলা আপনাকে খালি ফিরাবেন না। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী তিনি জুব্বা মুবারক নিয়ে চলে আসলেন রাজ দরবারে, সম্মানী জায়গায়, ভালো একটা জায়গায় আপন পীর ও মুর্শিদের জুব্বা মুবারক রাখলেন। আমার প্রাণের ভাইয়েরা, কিছুদিন পরে যখন ওনার পীর ও মুর্শিদ আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি যখন শরীয়ত পাঠ গ্রহণ করলেন, কিছুদিন পরে বিধর্মীদের সাথে এমনভাবে লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সোমনাথ মন্দিরের উপরে মুসলমানদের সাথে এমন লড়াই শুরু হয়ে গেল, উজির নাজিরেরা এসে বলে, হুজুর এই মাত্র দেখে আসলাম রাজ দরবারে আপনার ভক্তদেরকে কচু কাটার মতো কাটতেছে মুসলমানদের। সুলতান মাহমুদ গজনবী উনি অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন, আমরা তরিকতপন্থী যারা, বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিলে আমরা যারা যাতায়াত করি, আমাদের অজু করে 2 রাকাত নফল নামাজ আছে না নাই? আছে। নফল নামাজের এই শিক্ষা যদিও আমরা এটা প্রয়োজন মনে করি না, কিন্তু তরিকতপন্থী জাকির ভাইরা মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে, ইশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে, জোহরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আমার জাকির ভাইরা নিয়মিত তিনারা পড়েন। সুলতান মাহমুদ গজনবী উনি 2 রাকাত নামাজ আদায় করলেন, জুব্বা মুবারক হাতে নিলেন। জুব্বা মুবারক হাতে নিয়ে এবার তিনি চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আমি সুলতান মাহমুদ গজনবী, আমার কোনো মূল্য তোমার দরবারে নাও থাকতে পারে, তবে যিনি আমার পীর ও মুর্শিদ, আমার পীর ও মুর্শিদ, আমার অভিভাবক আল্লামা আবুল হাসান খারকানী রহমতুল্লাহ আলাইহি, ওনার জুব্বা মুবারক আমার হাতে, ওনার জুব্বার খাতিরে মুসলমানদের তুমি বিজয় দান করো। সুলতান মাহমুদ তিনি দোয়া করতেছেন, মুনাজাতের ভিতরে আয়াত এসে বলে, জাহাপনা এই মাত্র দেখে আসলাম সোমনাথ মন্দিরের উপরে আল্লাহু আকবার পতাকা উড়তে আছে। সুবহানাল্লাহ। একটা জুব্বা মুবারকের খাতিরে
আল্লাহর ওলিগণের একটা জুব্বার খাতিরে আল্লাহ তাআলা মুসলমানদের জিতায়া দিলেন। সুলতান মাহমুদ গজনবী উনি ঘুমিয়ে আছেন, ওনার পীর ও মুর্শিদ হাজির হয়ে গেছে। বাবা, তুমি আমার এই জুব্বা মুবারক এত কমে তুমি বিক্রি করে দিলা, কিন্তু সুলতান মাহমুদ গজনবী তিনি তো বুঝতে পারেন নাই। তিনি বলতেছে যে বাবা, আমি তো শুধু আপনার জুব্বা মুবারক নিয়ে দোয়া করছি, মুসলমানদের বিজয় চাইছি। আল্লামা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা তুমি যদি আমার জুব্বা ধরে মহান আল্লাহ তাআলার দপ্তরে তিনার দরবারে যদি তুমি বলতে যে আল্লাহ এখানে মুসলমান এবং মুমিন এবং বিধর্মীদের ভিতরে অর্থাৎ ইমানদার এবং বেঈমানদের ভিতরে যে যুদ্ধ হইতেছে, যারা এখানে লড়াই করতেছে, মালিক তুমি সবাইকে হিদায়াত দান করো, সবাইকে মুমিন বানায় দাও, সবাইকে তুমি মুসলমান বানায় দাও। যদি তুমি এইভাবে দোয়া করতে বাবা, এই মজলিসে যারাই যুদ্ধ করতে এসেছিল গোটা মজলিসের সবই এই মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে মুসলমান বানায় দিতেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু বাবা তারা পরাজয় বরণ করেছে, তারা বহু মানুষ এই যুদ্ধ করতে গিয়া লড়াই করতে গিয়া তারা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। আর যদি তুমি দোয়া করতা যে আল্লাহ তাদেরকে তুমি মুমিন মুসলমান বানায় দাও, ইমানদার বানায় দাও, তাদের হিদায়াত কামনা করে দোয়া করলে সবাই এই মজলিসে মুসলমান হয়ে যেত। আমার প্রাণের ভাইরা, আল্লাহর ওলিদের জুব্বার পাওয়ার আছে না নাই? জুব্বার পাওয়ার আছে। সুতরাং যে আল্লাহর ওলিগণের মাধ্যমে আমরা এই ভারত উপমহাদেশে দিন পেয়েছি, যে যাই বলুক না কেন, আমিও তাদের মতো করে বিরোধিতা করেছি, কিন্তু আমার ভাইরা তরিকতপন্থী হওয়ার কারণে এই মাদ্রাসার লাইনে যখন লেখাপড়া করেছি, যখন আলেম হয়েছি, তখন কিন্তু এই পীর মুরিদি তরিকত এইগুলা বুঝতাম না, এগুলা পছন্দ ছিল না। কিন্তু পরবর্তী সময়ে যখন বুঝতে পারলাম, তখন এসে দেখলাম যে না, আমাদের পীর মুরিদি ছাড়া, তরিকত ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ ঈমান আমরা আর কোথাও আমাদের পাওয়া সম্ভব নয়। আমাদের এই অঞ্চলে বহু আলেম আছে, এখানে বহু আলেম থাকতে পারেন, আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, সেটা আপনার ইখতিয়ার। তবে শোনেন, আমি বলবো আগে ঈমান, তারপরে হলো আমল। আগে আপনাকে আমাকে ঈমানের ঘরে যেতে হবে, আর ঈমান আনতে গেলে যিনি ঈমান এনেছেন, যিনি ঈমানের শিক্ষা দিতে পারেন, যার ভিতরে ঈমানের নূর আছে, ঈমানের আলো আছে, যিনি নবীকে হাসিল করেছেন, নবীকে রাজি ও খুশি করেছেন, আমরা তার কাছ থেকেই তো ঈমানের শিক্ষা পাব, তার কাছে গিয়েই তো আমরা ঈমানের এই শিক্ষা লাভ করব। কিন্তু এখন কি হচ্ছে, এখন বর্তমানে দাড়ি টুপি জুব্বা থাকলে আমরা মনে করি এর কাছে মনে হয় ঈমান আছে। ভাই, দাড়ি টুপি জুব্বা এগুলা কিন্তু ঈমানের অংশ না, এটা আমলের অংশ। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি পড়লেন, কিয়ামত পর্যন্ত আপনি পড়েন, কিন্তু যত সময় পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়বেন, তত সময় পর্যন্ত ইমানদার বলে কি দাবি করা যাবে নাকি? ভালো করে বুঝেন, কালেমা আমি আপনি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত পড়ব, কিন্তু যত সময় পর্যন্ত আমার নবীর নাম উচ্চারণ না করব কালেমার ভিতরে, তত সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করবে না, গ্রহণ করবে না। সুতরাং এটাই যদি হয়, তাহলে যার কাছে ঈমানের শিক্ষা আছে আমরা তার কাছে যাব। ঈমানদারের ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদের ইসেলা, বলেন ইরাই তো আসলে এজিদের ইসেলা। শাসছে মুসলমান ওরা নামেই মুসলমান, ওরা শাসছে মুসলমান ওরা নামেই মুসলমান। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ঠিক কিনা?
টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ইমানদারের ইমান নিয়ে করেছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদের ইসেলা। বলেন ইরাই তো আসলে এজিদের ইসেলা। শাস্যে মুসলমান ওরা নামেই মুসলমান, ওরা শাস্যে মুসলমান ওরা নামেই মুসলমান। আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝেন, খাতুনে জান্নাত মা ফাতেমা, ওনার চারিদিক থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। দেশের জ্ঞানীজন গুণীজন রাজা বাদশারা বিয়ের প্রস্তাব দিতেছেন। তারা তো খাতুনে জান্নাত মা ফাতেমাকে না দেখা বিয়ের প্রস্তাব দিতেছেন। রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, তিনি লাল সুন্দর ছিলেন। রহমাতুল লিল আলামিন তিনার চেহারা মুবারক এত সুন্দর ছিলেন, আরবের মানুষগুলি বুঝতে পারতেন অবশ্যই খাতুনে জান্নাতের চেহারা কত সুন্দর হবে। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি বিয়ের প্রস্তাব করো। হযরত আলী বলেন, যেখানে জ্ঞানীজন গণীজন বিয়ের প্রস্তাব দিতেছে আমি সেখানে কি করতাম? সাহাবায়ে কেরামগণের সাথে আমার নবীর হুজুরাত শরীফে যাওয়া মাত্র রহমাতুল লিল আলামিন হযরত আলীকে দেখা মাত্র বলতেছে, আলী রে আমি তোমার অপেক্ষায় ছিলাম, আমি জানতাম তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কিছুই নাই, আমার ঘরে কোনো খাবারও নাই, আমার খাতুনে জান্নাতকে বিয়ে করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, আলী রে তোমার কাছে এই মুহূর্তে কি আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই মুহূর্তে যুদ্ধের তরবারি আছে, যুদ্ধের পোশাক আছে, এগুলি বিক্রি করে দাও। হযরত উসমান কিনলেন, আবার দ্বীনের বৃহৎ স্বার্থে এগুলি হযরত আলীকে আবার দান করলেন, ফেরত দিয়া দিলেন। আল্লাহর নবী তিনি চলে গেলেন খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে গিয়া বললেন, মাগো তোমার বিয়ের প্রস্তাব এসেছে, আমি তোমার কাছে জানতে চাই তোমার কোনো দ্বিমত আছে নাকি বলো। এমন একজন তোমাকে বিয়ের প্রস্তাব করেছেন যিনি আমার সাহাবীদের ভিতরে সবথেকে বড় আলেম, যিনি শেরে খোদা আসাদুল্লাহিল গালেব। খাতুনে জান্নাত তিনি বুঝতে পারলেন আমার বাবা হযরত আলীর কথা বলার জন্য এরকম প্রশংসা করতেছেন। খাতুনে জান্নাত চুপ রইলেন, চুপ থাকা সম্মতির লক্ষণ। আল্লাহর নবী তিনি যদি তিনার মেয়ের কাছে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন, আমরা এই শিক্ষায় আমরা কি আমাদের মেয়েদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারি না? জিজ্ঞাসা করবেন, মাগো অমুক জায়গায় তোমার বিয়ের কথাবার্তা হচ্ছে, এই ছেলেটা তোমাকে দেখেছে, তুমিও ছেলেকে দেখেছো, তোমার পছন্দ হয়েছে কিনা, তুমি এতে তোমার কোনো মতামত আছে কিনা। কিন্তু আমাদের মা বাবা আমরা কিন্তু মেয়েদের কাছে ছেলেদের কাছে জানতে চাই না। অবশ্যই এটা ছেলে যেভাবে মেয়েকে দেখে পছন্দ করে বিয়ে করবে, মেয়েও ঠিক সেভাবে ছেলেকে দেখে পছন্দ করতে হবে। শুধু ছেলে পছন্দ করলে হবে না, মেয়েরও পছন্দ করা লাগবে। খাতুনে জান্নাত তিনি চুপ রইলেন, চুপ থাকা সম্মতির লক্ষণ। আল্লাহর নবী নিজে সাহাবায়ে কেরামগণের উপস্থিতিতে হযরত আলীকে খাতুনে জান্নাতের সাথে আল্লাহর নবী বিবাহ সম্পন্ন করায় দিলেন। খুরমা খেজুর বিতরণ হলো। খাতুনে জান্নাত মা ফাতেমাকে নিয়ে হযরতে আলী তিনি তিনার জীর্ণ শীর্ণ ছোট্ট ঘরে রওনা হলেন, সাথে চামড়ার মস্ক পানি পান করার জন্য। খেজুরের চাটায়, খেজুরের যে পাতা দিয়ে আমরা যে পাটি বানাই, এই চাটায়, তারপরে আপনার চামড়ার যে কম্বল বলে, এরকম হাতে গুনে কয়েকটা এমন কিছু দিলেন
একেবারেই অতি সাধারণ। আমরা তো মনে করেন যে মেয়ে বিয়ে দেওয়ার আগে পাগল হয়ে যায়, এটা আমার মেয়ের বিয়েতে দেওয়া লাগবে। আমরা যারা আমাদের যাদের ঘরে মেয়েরা আছে, আমরা খুব একটা বিপদে আছি। এটা এই খাট পালঙ্ক বানাইতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা দিতে হবে। আমি কি দেব না দেব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে কেন টেনশনে ফেলবেন? বর্তমানে তো অবস্থা এরকমই হচ্ছে। আল্লাহর নবী রহমাতুল আলামিন তিনি হাতে গুনে কয়েকটা আসবাবপত্র দিলেন খাতুনে জান্নাতকে নিয়ে। আজকে বাসর রাতে তিনাদের ঘরে কোনো খাবার নেই। আমার প্রাণের ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত মা ফাতেমা, তিনাদের ঘরে খাবার ছিল না, দামি আসবাবপত্র ছিল না, তবে তিনাদের ঘরের মধ্যে আলাদা একটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আমার ভাইরা, ঘরের ভিতরে আলাদা একটা মহব্বত, ভালোবাসা। আমাদের ঘরে কত খাবার, কত আসবাবপত্র, তারপরও আমাদের ঘরে কোনো শান্তি নাই। আর তিনাদের ঘরে আসবাবপত্র নাই, ঘরে খাবারটা পর্যন্ত নাই, তারপরও তারা শান্তিতে বসবাস করতেছেন। 1 বছরের মাথায় একজন ছেলে দুনিয়াতে আগমন করলেন। এই পৃথিবীতে সকল বাচ্চারা ওয়া ওয়া করে কান্না করছে, মায়ের স্তনে মুখ লাগাইছে, দুধ পান করছে। কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে এমন একটা ছেলে দুনিয়াতে আগমন করেছে, ছেলেটা কারোর দিকে তাকায়ও না, দুধ পানও করে না, কান্নাও করে না, চুপচাপ। আল্লাহর নবীর কাছে নেওয়ার পরে আল্লাহর নবী ছোট্ট বাচ্চাটাকে কোলে নিলেন। রহমাতুল আলামিন বললেন, জান্নাতি মানুষ এত সময় যদি ঘুমায় তাহলে কি হবে? এবার কি চোখ খোলার দরকার না? এই কথা বলা মাত্র সাথে সাথে ছোট্ট শিশুটা কি বুঝে, কিভাবে মুস্কি একটা হাসি দিয়া চোখ দুইটা খুলিয়া সর্বপ্রথম এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, যার ওসিলাই তামাম জাহান, সে রহমাতুল আলামিনের চেহারা মুবারক এই ছোট্ট বাচ্চাটা পরাণ ভরে দেখলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এই পৃথিবীতে ইতিপূর্বে এই নাম আগে কেউ রাখে নাই। জান্নাতের ভিতরে 2টা ফুল আছে, 2টা ফুলের নাম, একটা হলো হাসান আর একটা হুসাইন। এই 2টা নাম জান্নাতি, 2টা ফুলের নাম। আল্লাহ তাআলা তিনার পক্ষ থেকে এই ছোট্ট শিশুটার নাম রাখলেন ইমাম হাসান। রহমাতুল আলামিন ইমাম হাসানকে বুকের সাথে জড়ায় ধরলেন। নিজের জিহ্বা মুবারক ইমাম হাসানের গালের মধ্যে, ঠোঁটের মধ্যে দেওয়া মাত্র ইমাম হাসান পেট পুরে তৃপ্তি সহকারে আহার করলেন। আমার ভাইরা, ইমাম হাসান এই পৃথিবীতে তার প্রথম দেখা ছিল আল্লাহর নবী, তার প্রথম মুস্কি হাসি ছিল আল্লাহর নবীর সাথে, তার প্রথম খাবার ছিল নবীজির জিহ্বা মুবারক। ইমাম হাসান দিন যায়, মাস যায়, বড় হতে লাগলো। আর 1 বছরের মাথায় ইমাম হুসাইন তিনি দুনিয়াতে আগমন করলেন। এই ছোট্ট শিশুটা সেও কান্না করে না। ইমাম হুসাইন চোখ মেলে তাকায় না। আল্লাহর নবীর কদমে নিয়ে যাওয়ার পরে রহমাতুল আলামিন ইমাম হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরলেন আর বললেন, জান্নাতি মানুষ এত সময় ঘুমাইলে কি হবে? এবার কি চোখ খোলার দরকার না? বলার সাথে সাথে ইমাম হুসাইন তিনি মুস্কি হাসি দিয়া চোখ 2টা খুললেন। আর যারে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না, সে রহমাতুল আলামিনের চেহারা মুবারক তিনি দেখলেন। আর তৃপ্তি সহকারে নবীজির জিহ্বা মুবারক চুষলেন। প্রথম খাবার ছিল নবীজির জিহ্বা মুবারক। আবু বকর সিদ্দিকের সর্পে কামড়াইছে, দয়াল নবীর তুতু লাগি বালা হই গেছে। এই জামানায় উজা ফুজা কিছু আসেননি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেট করি
চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরাজ করতে যায়। এই জামানায় রকেট পকেট কিছু আসেননি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আমার প্রাণের ভাইয়েরা, ইমাম হাসান হুসাইন দুই ভাই বড় হতে লাগলেন। দিন যায় মাস যায়, তারা বড় হইতেছেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন মসজিদ নববীর ভিতরে প্রবেশ করতেন, আল্লাহর নবী খুতবা বন্ধ করে দুই ভাইকে কোলের সাথে জড়ায় ধরতেন। দুই হাত দিয়া দুই পাশে দুই ভাইকে জড়ায় ধরতেন। নিজে মিম্বার থেকে নেমে এসে ইমাম হাসান হুসাইনকে জড়ায় ধরতেন। আমাদের সমাজে তো যত দামি মানুষ হোক না কেন, নিজের ছেলে বা নাতি নাতিদেরকে খুতবা বন্ধ করে ডাকারও তো সাহস রাখে না, ঠিক না ভাই? কিন্তু আল্লাহর নবী তিনি ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। খুতবা বন্ধ করে তিনি মিম্বার থেকে নেমে দুই ভাইকে কোলের সাথে জড়ায় ধরছেন। দুই ভাই বলতেছে, না না, আমাদের ঘোড়া কিনে দিতে হবে। ইমাম হাসান হুসাইন ঘোড়ার দাবি করার পরে রহমতুল নবী বলেন, তোমাদের ঘোড়া কিনে দিলে আশেপাশে যে বাচ্চারা আছে তারা কষ্ট পাবে, তাদের তো সাধ্য নাই। ইমাম হুসাইন তিনি বলতেছে, তাহলে না না, আপনি ঘোড়া হন। আল্লাহর নবী দুইখানা হাত মুবারক সামনের দিকে আগায় দিলেন। তিনি ঘোড়ার মতো করে সাজলেন। সামনে দুইখানা হাত মুবারক আগায় দেওয়ার পরে ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির পিঠ মুবারকে উঠছেন, উঠে আনন্দ করতেছেন। ইসলামের যিনি দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি আসলেন। আয়েশা বলতেছে, ঘোড়া অনেক বড় দামি। রহমাতুল্লিল আলামিন বলে, ওমর তুমি ঘোড়া দামি এটা দেখলা, কিন্তু ঘোড়ার সোয়ারিটা যে কত দামি এটা তো দেখলা না। ইমাম হাসান হুসাইন কত দামি। আল্লাহর নবী বলেন, প্রতিটা জুম্মায় আমরা খতিব সাহেবরা যেটা তেলাওয়াত করে থাকি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকবাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার প্রাণের ভাইরা ভালো করে বুঝেন, রহমাতুল আলামিন বলেন, ইমাম হাসান হুসাইন তারা দুই ভাই সকল জান্নাতি সকল যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। জান্নাতি দুইজন, তারা দুই ভাই জান্নাতি যুবকদের সরদার হবে। আর সেই দুই ভাইকে এই দাড়ি টুপি জুব্বা ব্যবহার করে এইভাবে শহীদ করেছে নির্মমভাবে। এই দাড়ি টুপি জুব্বা ব্যবহার করে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরকে নামাজের প্রথম কাতারের থেকে তার পেটের মধ্যে সূরা চালায় দিয়া নাড়ি বুড়ি বের করে দেয়। এখানে তো কোনো বিধর্মী আসে নাই। হযরত ওমরকে প্রথম কাতারের থেকে একজন নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজরত অবস্থায় হযরত ওমরের বুকের মধ্যে তরবারি চালায় দিয়েছে। এটা কি কোনো বেঈমান করেছে? না ভাইজান, মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে কিছু মুনাফিক এগুলা করেছে। আমার প্রাণের ভাইরা, হযরত উসমানকে শহীদ করেছেন। হযরত আলীকে এমন একজন শহীদ করেছে যার জবানে সব সময় সে ঘুমায় থাকলেও আল্লাহর কোরআন তার জবানে তেলাওয়াত হইতো, জিকির হইতো। এত বড় আমলিয়াত ব্যক্তি সে ছিল। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, কুফায় মসজিদে নামাজরত অবস্থায় হযরত আলীর বুকেও তরবারি দিয়ে আঘাত করা হয়। সুতরাং ইসলামের ইতিহাস তো ভুলে গেলে চলবে না। আগে ঈমান, তারপরে আমল। আমাদের শিক্ষা দেওয়া হয় আমলের। আগে দাড়ি রাখেন, মুখ ভর্তি দাড়ি রাখেন, আগে জুব্বাটা গায়ে দেন, আগে টুপি মাথায় দেন। আমার সমাজের ভিক্ষুকরাও তো টুপি দাড়ি ব্যবহার করে না? টুপি একটা মাথায় দিছে এইভাবে, এইভাবে, এই যে মাথায় দিয়ে বেড়া সাহায্য দেন, মানে এটাও একটা লাইসেন্স। মানে এই টুপি দাড়ি এটাকে ব্যবহার করে পাঞ্জাবি একটা গায়ে দেয়, সিরা পাঞ্জাবি, সিরা পাঞ্জাবি ময়লা পাঞ্জাবি গায়ে দেয়, মুখ ভর্তি দাড়ি রাখছে।
তাই বলে কি ভিক্ষুকরে কি ইমানদার বলে দাবি করা যাবে? ভাই, সে ভিক্ষার জন্যে, মানুষের দয়ার নজর সামনে আনার জন্য সেই ধরনের, তার আপনি খবর নিলে অবাক হয়ে যাবেন, তার এত সুন্দর ফ্ল্যাট বাড়ি, তার ছেলে মেয়ে, তার সবাই প্রতিষ্ঠিত। আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি আমরা লোক দেখলে চিনি, জিজ্ঞাসা করলাম, বলে যে আমার এই সিরা ময়লা পাঞ্জাবি গায়ে না দিলে আমারে কেউ তো ভিক্ষা দিবে না, আর আমার ভিক্ষায় আমার পেশা, এটাই আমার নেশা। ওনার যে ফ্ল্যাট বাড়ি, ওনার যে গাড়ি বাড়ি হয়ে গেছে, আমরা যারা ভিক্ষা দেই আমাদের থেকে তারা অর্থনৈতিকভাবে অনেক সচল, কিন্তু তাদের এটাই নেশা, এটাই পেশা। টুপি একখান মাথায় দিছে, শিলা বুড়া টুপি, আর পাঞ্জাবি একটা গায়ে দিছে, মুখ ভর্তি দাঁড়িয়ে রাখছে। আল্লাহর রাস্তায় সারাদিন কোনো নামাজ কালাম পড়ে না, তাহলে তারা কি আপনি ইমানদার বলবেন? দাবি করা যায় না। আমার প্রিয় ভাইরা, আজকে আপনি গাড়ি চালান, ড্রাইভিং লাইসেন্স লাগে, ইমামতি করেন, শিক্ষকতা করেন, মুআল্লিম ট্রেনিং করা লাগে। আজকে যদি এগুলা লাইসেন্স করা লাগতো, এই দাড়ি রাখতে গেলে যদি লাইসেন্স করা লাগতো, টুপি মাথায় দিতে গিয়ে যদি লাইসেন্স করা লাগতো, তাহলে বুঝতেন ঠেলাটা। এত লাইসেন্স লাগে না, যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা, টুপি এটা মাথায় না দেন আরেকটা দেন, জুব্বা এটা গায়ে না দেন আরেকটা গায়ে দেন। ডাকাতি করতেছে, জুব্বা গায়ে দিয়ে ডাকাতি করতেছে, মানুষ খুন করতেছে এই জুব্বা দাড়ি টুপি ব্যবহার করে। কি মনে করতেছে? সুতরাং ইমানদার আগে আমাদের হওয়া অত্যন্ত জরুরি। আপনার ভিতরটা পরিষ্কার হবে, তারপরে উপরে। ইমাম হাসান হুসাইন দুই ভাই, ওনারা জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহর নবী তিনি নামাজের ভিতরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আল্লাহর নবীর পিঠ মুবারকের উপরে আনন্দ করতেছেন। নবীজি সিজদার তাসবিহ লম্বা হয়ে যাচ্ছে, ওই যে নবীজি ঘোড়া সাজতেন। এখন ইমাম হুসাইন, আল্লাহ নবী যখন নামাজে, ইমাম হুসাইন সুযোগ পাইছে, এখন পিঠ মুবারকের উপরে উঠে আনন্দ করতেছে, ওই যে ঘোড়া দৌড়াচ্ছে। কিন্তু আল্লাহ নবী আছেন তো নামাজে। আল্লাহর নবী ইমাম হুসাইনকে নামানোর চেষ্টা করতেছেন। জিবরিল আমিন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যত সময় পর্যন্ত ইমাম হুসাইন আপনার পিঠ মুবারক থেকে না নামবে, তত সময় পর্যন্ত আপনি সিজদাই থাকবেন। মহান আল্লাহ তাআলার কাছে বড্ড ভালো লাগতেছে। তাহলে ইমাম হুসাইনকে আল্লাহ নবী তিনি শুধু ভালোবাসেন তা নয়, স্বয়ং রবও ইমাম হুসাইনকে ভালোবাসছেন। ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইরা, রহমাতুল লিল আলামিন সিজদার ভিতরে ৭২ বার তাসবিহ পড়েছেন। সিজদা লম্বা হয়ে গেছে, সিজদা থেকে মাথা উত্তোলন করার পরে রহমাতুল লিল আলামিন বলেন, ইমাম হুসাইন শোনো, আমি তো আমার উম্মতদেরকে বড় ভালোবাসি, উম্মতের জন্য আমি পাগল। তোমাদেরকে নিয়ে আমার উম্মতের ভিতরে দূরত্ব চলে না আসে, নামাজের ভিতরে নাতি পাইয়া উম্মত ভুলে গেলাম, তা তো হবে না। আমি আমার সিজদার ভিতরে আমার উম্মতের কল্যাণ কামনা করি, আমার উম্মতকে কোনো অবস্থা আমি বলি না, রে ইমাম হুসাইন আমার সিজদা লম্বা হয়ে গেছে, ৭২ বার আমি তাসবিহ পড়েছি। ইমাম হুসাইন বুঝতে পারলেন, তিনি বলতেছেন, নানা গো, আপনি যে উম্মতের প্রেমে, উম্মতের মায়া এতগুলি কথা বললেন, সেই উম্মতের প্রেমে আমি ইমাম হুসাইন একজন না দুইজন না ৭২ জন সঙ্গী সাথী লয়া যাব কারবালায়। সুবহানাল্লাহ। আপনার উম্মতের নাজাতের জন্য ৭২ জন সঙ্গী সাথী লয়া যাব কারবালায়। আপনার সিজদা লম্বা হয়েছে, আমি ইমাম হুসাইনের সিজদা এমন লম্বা হবে, আমার সিজদা কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যাবে। ইতিহাস লেখেন, ইমাম হুসাইনকে কারবালায় নির্মমভাবে যখন শহীদ করা হয়েছিল, নামাজের মধ্যে সিজদারত অবস্থায় শহীদ করা হয়েছিল। তিনি সিজদা থেকে কিন্তু আর মাথা উত্তোলন করেন নাই। আমার ভাইরা, দিন যায় মাস যায়, হঠাৎ করে আমার নবীকে পাওয়া যাচ্ছে না।
3টা দিন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, আল্লাহর নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। হযরত ওমর তরবারি উঁচা করে বলতেছে, একটা মুনাফিকও বাঁচতে দিব না নবীকে যদি পাওয়া না যায়। হযরত আবু বকর বলে, ভাই ওমর পাগলামি করো না, চলো আমরা নবীর তালাশে যাই। দুইজনে মিলে নবীকে তালাশ করতে করতে আমার ভাইরা জংলা সংলগ্ন গুহার কাছে গিয়া সেখানে রাখালদের কান্না দেখে হযরত আবু বকর বলে, রাখালেরা বলো বলো তোমরা কি আমাদের রহমাতুল লিল